সিলেট মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছিলাম। এক হিন্দু ভদ্রলোক, তিনিও মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে একটা চিরকুট পাঠালেন আমার কাছে, হয়তো অনলাইনে সেটার ভিডিও এখনো আছে, কেউ কেউ দেখেছেন। সেখানে সেই ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর, আপনারা জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে হিন্দু। আপনারা মরলে আপনারা চলে যাবেন জান্নাতে, আর আপনারা বলেন আমরা মরলে আমরা চলে যাব জাহান্নামে। তো সৃষ্টিকর্তা আমাদের উপর কেন এই অন্যায় এবং অবিচার করলেন যে জন্মগতভাবেই আপনাদেরকে জান্নাতি বানালেন, জন্মগতভাবেই আমাদেরকে জাহান্নামী বানালেন? মানুষে মানুষে এই ভেদাভেদ কেন করলেন? তা আমি সেখানে লম্বা করে জবাব দিয়েছিলাম। তিনিও বেশ স্যাটিসফাইড হয়েছিলেন জবাব শুনে। মূল কথা এটাই, আমি বলেছিলাম আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই, নাস্তিক বানান নাই। আল্লাহ জন্মগতভাবে সবাইকে মুমিন মুসলিম বানিয়েছেন, যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান্নামে ফেলবেন না। তবে বুঝ হওয়ার পর আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা যদি না দেন, দুনিয়ায় পাঠানোর অর্থ কি থাকবে? দুনিয়ায় পাঠিয়েছেন সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষা তখনই হবে যখন সর্বনিম্ন দুটো অপশন, দুটো চান্স, দুটো সুযোগ আপনার সামনে আছে। সুযোগ যদি একটাই থাকে, এটাকে পরীক্ষা বলে না। জব একটাই আছে, এটাকে পরীক্ষা বলে না। পরীক্ষা তখনই হবে যখন অন্তত দুই অপশনের যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে। তা আল্লাহ তাআলা হক বাতিল চিনিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। রাসূল চলে গেলেও রাসূলের ওয়ারিস রেখেছেন। হর জামানায় হকের পথের আহ্বায়ক আল্লাহ রেখে দিয়েছেন। আর প্রত্যেকের ভেতর আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেখানে এসে অন্যান্য প্রাণীদের সঙ্গে আমাদের পার্থক্য আর আমাদের শ্রেষ্ঠত্ব। এরপরও যে জেনে বুঝে জন্মগত যোগ্যতাকে উপেক্ষা করে বাতিল ধর্মকে গ্রহণ করে নিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। জন্মগত কারণে না, স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। ইরানের একটা এলাকা, এখনো ইরানের অন্তর্ভুক্তি ইস্পাহান, যে ইস্পাহান থেকে, বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায় ইস্পাহানে, মির্জাপুর, এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দাজ্জালের প্রকাশ ঘটবে। দাজ্জাল তো এখনো আছে, জানেন তো আপনারা। দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীর যুগেও দাজ্জাল ছিল। সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যার নাম আসে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে। সমুদ্রে গিয়েছিলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে স্বচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন। এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন, নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে দাজ্জাল। তা নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই, তার তো মরণ একবারই হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের হাতে এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রথমে বের হবে ইস্পাহান এলাকা থেকে। সেখানে 40,000 ইহুদিদের বিশেষ একটা পোশাক আছে, তৈলাসান। আমাদের যেমন বিশেষ পোশাক পাগড়ি, আমাদের যেমন বিশেষ পোশাক হলো বিশেষ ধরনের আল খেল্লা, যেটা অনেক খতিব সাহেবরা জুম্মার দিন পরেন। একইভাবে ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। আল্লাহ নবী নিজে বলেছেন, তৈলাসান মাথায় দিয়ে 40,000 ইহুদি ইস্পাহান এলাকা থেকে দাজ্জালের সঙ্গী হবে। সেই ইস্পাহানের অধিবাসী ছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু। তার 14 গোষ্ঠী, তার বংশের লোক, এলাকার লোক সকলে ছিল আগুন পূজারী। আরবিতে বলে মাজুসি, জরাথুস্রবাদ। আগুন পূজারী মানে কি? তারা মনে করে শক্তির মূল উৎস হলো আগুন। আগুনকে যদি পূজা করি তাহলেই আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তার বাবা ছিল, তার যে এলাকার নাম ছিল জাই। ইস্পাহানের একটা অঞ্চল, একটা ছোট্ট এলাকা যেটার নাম জাই। সেই জাই এলাকার সর্দার ছিল তার বাবা, তিনি হলেন সর্দারের পুত্র। তো বাপ যেহেতু অগ্নিপূজকদের ধর্মগুরু, ছেলেও তো স্বাভাবিকভাবে ধর্মগুরু হয়েই বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আমরা যারা হুজুর, আমরা কি কেউ চাই যে আমাদের বাচ্চা কাচ্চা অন্য লাইনে বড় হোক? আমরাও তো স্বাভাবিকভাবে এটাই চাই যে আমরা হুজুর, আমাদের বাচ্চারাও হুজুর হবে। যারা ক্রিকেট খেলোয়াড়, আমাদের বাচ্চারাও ক্রিকেট খেলোয়াড় হবে। যারা নায়ক নায়িকা, এরাও ট্রেনিং দেয় ছোটবেলা থেকে, ভাবে আমার ছেলে মেয়েও বড় হয়ে নায়ক নায়িকা হবে। প্রত্যেকে নিজের মতো করেই তো সন্তানকে গড়তে চায়। তো সালমান রাদিয়াল্লাহু আনহু, তাকে তার বাবা অনেক আদর করতেন। এবং তিনি বলেন, মুসনাদে আহমদে বিশাল লম্বা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, একটা মেয়েকে যেভাবে ফ্যামিলি আগলে রাখে, সহজে বাইরেও যেতে দিতে চায় না,
সেভাবে তাকে আগলে রাখত সর্বদা, যার কারণে বাইরের দুনিয়ার সঙ্গে তিনি পরিচিত হতে পারেন নাই। এভাবেই বাপের ঘরে বড় হতে হতে এক পর্যায়ে তিনিও আগুনের খাদেমে পরিণত হলেন। আগুনের খাদেম বুঝেন, আগুন যাতে সবসময় জ্বলা থাকে, নিভে না যায়, সকলে যে কোনো সময় এসে যাতে পূজা দিতে পারে, সেজদা দিতে পারে। আজকাল মাজারে যেভাবে এই কাজ হয়, সন্ধ্যা হলেই মোমবাতি জ্বালানোর আলাদা লোক থাকে না? যদি জিজ্ঞেস করেন কোন যুক্তিতে মোমবাতি জ্বালাও, যে কবরে অন্ধকার, যদি মোমবাতি জ্বালাই আলো জ্বলবে। যদি যুক্তি এটাই হয়, তাহলে সূর্যের আলো তো মাটির ভেতরে পৌঁছায় না, দিনের বেলাও কেন তোমরা মোমবাতি জ্বালিয়ে রাখো না? আর এই আধুনিক যুগে এসে উপরে মোমবাতি জ্বালানোর দরকার কি? ভেতরে লাইটের সিস্টেম করে দাও, ভেতরে জেনারেটর দিয়ে দরকার হলে সার্বক্ষণিক লাইনের ব্যবস্থা করে দাও, কিন্তু উপর দিয়ে জ্বালাবা মোমবাতি আর কবরকেও ঢেকে রাখি ইট বালু সিমেন্ট দিয়ে। ওদের কবরগুলো তো পাকা থাকে একেবারে। তাহলে এই আলোর সাথে ভেতরের আলোর কি সম্পর্ক? বাহ্যিক কোনো সম্পর্ক নাই, সম্পর্ক এক জায়গায়। এরা নিজেদেরকে ডাইরেক্ট আগুন পূজারী বলতে পারে না, কিন্তু আগুন পূজারীদের যে আদর্শ ছিল তারাও একই আদর্শ লালন করে। তো তিনিও বড় হচ্ছিলেন এভাবে আগুনের খেদমত করে করে। তার বাবার একটা বিশাল বাগান ছিল, এখন যেমন রাজশাহী, নওগাঁর এলাকা, চাঁপাইনবাবগঞ্জের এলাকার লোকদের বিশাল বিশাল আমবাগান থাকে, তার বাবারও একটা বাগান ছিল। একদিন বাবা নির্মাণ কাজে ব্যস্ত ছিল, থাকার কারণে বাগানে নিজে তদারকি করার জন্য যেতে পারছিল না। ছেলেকে বলল, বাবা সালমান, আজকে তুমি একটু যাও, অমুক জায়গায় আমাদের বড় বাগান আছে, তুমি একটু দেখাশোনা করো। কারণ দেখাশোনা না করলে কর্মচারী আর শ্রমিকরা ফাঁকিবাজি করবে, এটাই স্বাভাবিক। তুমি সারা দিন তোমাকে যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব পালন করে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমার বাড়িতে এসে পৌঁছবা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পথে খ্রিস্টানদের একটা গির্জা পড়ল। তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। ঈসা নবীর আগমনের পরে, আমার নবীর আগমনের আগে। তখন তো দুনিয়াতে ধর্ম ঈসা নবীর ধর্মই, আমাদের নবীর ধর্ম তো তখনও আসেই নাই, যার কারণে এটা অনুসরণের প্রসঙ্গ তো আসবে না। তিনি যাচ্ছিলেন খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে। এখন তিনি তো সারা জীবন ঘরেই পড়ে থেকেছেন। ঢাকা শহরে যেমন অনেক পোলাপান থাকে না, ব্রয়লার মুরগি, সারা জীবন ঘরে ঘরে বড় হয়, বাইরে গেলে নাদুস নুদুস কিউটের ডিব্বা, কিন্তু কিচ্ছু বুঝে না। না রিক্সাওয়ালার লগে দামাদামি করতে পারে, আর যদি মাছ বাজার আর গোস্ত বাজারে নিয়ে যান তাহলে তো ব্যবসায়ীর ইচ্ছা মতো আরে বানাবে যে মাল একটা পাইছি, বহুদিন পর আজকে একেবারে পকেট ভৈরা লাভ কইরা নিব। তো এখন তিনিও সাদাসিধা, বাইরের জগতের সাথে কোনো পরিচয় নাই। আজকালকার বাচ্চারা যেমন ঘরে বসে বসে খুব ভালো গেম খেলতে পারে, গেমিংয়ে তার পারফরমেন্স অনেক ভালো, কিন্তু খেলার মাঠে নামালে একেবারেই জিরো, সেখানে তার কোনো যোগ্যতা নাই, সকল যোগ্যতা মনিটর আর স্ক্রিনের সামনে। তো সালমান তিনি বের হয়েছেন, হঠাৎ করে বলেন, কি রে এইটা আবার কি? এইরকম কোনো ধর্ম তো আগে দেখি নাই। সারা